বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করব। সেটা হচ্ছে ফুলকপি দিয়ে আলুর ডাল, সাথে থাকবে ডিম। তো ফুলকপিটা আমি একটুখানি ভেজে নিব। এখানে কয়েক টুকরা আমি ফুলকপি নিয়েছি। তো ফুলকপিটা আমি দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করি। তেলটা গরম হয়ে গেল আর আমি তেলটা পুরো কড়াইতে একটু মিশিয়ে নিলাম। যাই হোক, আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপিটা আমি এখন দিয়ে দিব আর হালকাভাবে একটু ভেজে নিব। ফুলকপিটা দিয়ে দিব। এখানে 1 চিমটি হলুদ এবং একটু লবণ দিয়ে কিন্তু আমি ফুলকপিটা একটু ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নিব। যখন লাল লাল হয়ে যাবে তখন উঠিয়ে নিব, তুলে নিব। আর ওই দিকে আমি আলু সিদ্ধ করে রেখেছি। আলুটাকে এখন আমি চামড়া ছাড়িয়ে নিব এবং চামড়া ছাড়িয়ে নিয়ে আমি যেটা করব, আমি পরের টুকু আপনারা আমার সাথে থাকেন, দেখবেন। আর এটা হচ্ছে গিয়ে যখন আমি তেলে দিয়েছিলাম, যেহেতু ধুয়েছি আমি, তো দেখতেই পেয়েছেন কীভাবে ছিটে মনে হয় গায়ে এসতেছিল, এমন একটা অবস্থা। বন্ধুরা, আমি ফুলকপিটা ভেজে তুলে নিয়েছি আর এখানে কিছুটা পেঁয়াজ দিয়েছি, কেননা আমার পেঁয়াজ বাটা থাকবে, রসুন বাটা থাকবে, সব রকম মশলা থাকবে। সো আমি এখানে খুব বেশি একটা পেঁয়াজ দিইনি, অল্প একটুখানি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। তো পেঁয়াজ বেরেস্তাটা হওয়ার পরে আমি সামান্য একটুখানি দিয়ে দিব পাঁচফোড়ন। এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে দিলে ভালো লাগবে। চুলার আগুনটা একটু বাড়িয়ে দিলাম। চুলার আগুনটা বাড়িয়ে দেওয়ার পর যখন গ্রানটা বের হলো, এখানে আমি কিছু মশলা রেখেছি, দেখতেই পাচ্ছেন। আমার এখানে আদা রসুন এবং এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন এবং পেঁয়াজ বাটার সাথে দিয়েছি আমি কিছু কাঁচামরিচ কুচি। এখানে আমি বেশ অনেকটাই আমি পরিমাণ মতো আসলে পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি আদা রসুন এবং পেঁয়াজ বাটা। এটা একটু দিতে হবে। আর এক পাশে এক চুলায় আমি একটু গরম পানি বসিয়ে দিলাম, কেননা আমার গরম পানি লাগতে পারে। আলুর ডালের মতো গরম পানিটা খুবই দিলে উপকার হয়, ভালো লাগবে। এখন আমি যে কাজটা করব, এক এক করে আমি মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব লবণ। আমার আলুর পরিমাণে লবণ দিতে হবে, যেহেতু আমার ফুলকপি ভাজাতে লবণ আছে, সেই ক্ষেত্রে আর হলুদের পরিমাণটা খুব অল্প পরিমাণে দিবেন। এখানে দিব আমি কিছু পরিমাণে জিরে গুঁড়া। এখানে আরেকটু জিরে গুঁড়া দিতে হবে। এখানে অল্প পরিমাণে চামচে উঠেছে, কেননা আমার আসলে কৌটাতে কম। এখানে দিয়ে দিব একটুখানি জিরে গুঁড়া। জিরে গুঁড়াটা আমি এতটা দেবো না, যেহেতু কাঁচামরিচ দিয়েছি। এখানে একটুখানি লাল মরিচের গুঁড়াও দিয়ে দিব আর একটুখানি পানি দিয়ে দিব। এখন মশলাটা কষিয়ে নেব। আপনারা সবাই জানেন আমি কিন্তু মশলা কষানোতে বেশ পরিমাণে সময় নিয়ে থাকি। আর যেহেতু আমি আলুর ডাল রান্না করব, আমি জানি না আপনারা ফুলকপি দিয়ে আলুর ডাল খেয়েছেন কিনা কখনো। যদি না খেয়ে থাকেন, আমার মতো একটা আলুর ডাল রান্না করে খেয়ে দেখবেন তো কেমন লাগে। সাথে যদি আপনারা বড়ি দিয়ে বড়ি নিশ্চয়ই চিনেন আপনারা, ডালের বড়িটা, এটা যদি কারো বাসায় থাকে তাহলে একটুখানি তেলের মধ্যে ভেজে, ফুলকপিটা আমি যেভাবে ভেজেছি ঠিক এইভাবেই একটুখানি ভেজে আপনারা দিয়ে দিতে পারেন। মশলাটা কষাতে কষাতে আমি একটা টমেটো দিয়ে দিব। আর একটাই টমেটো নিয়েছি। টমেটোটাকে আমি একটু এইভাবে কেটে নিয়েছি গোল করে, কেননা টমেটোটা গলে যাবে, একদমই গলে যাবে। যখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে নিতে দেখা যাবে যে টমেটোটা গলে গিয়েছে। এখানে আমি আর একটা কাজ করব। এখানে 2টা তেজপাতা ধুয়ে দিয়ে দিয়েছি। খুব বেশি না, তেজপাতা সাইজগুলো খুব বেশি বড় না। আলুটা দিয়ে দিলাম আমি। আসলে মশলাটা ভালোভাবে কষানোর পরেই কিন্তু আমি আলুটা দিয়েছি। আর আলুটা কিন্তু এখন মশলার সাথে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব। তো বন্ধুরা, একটুখানি দেখি, মাশাল্লাহ কত সুন্দর কালার এসেছে। আমার মনে হয় আপনারাও বুঝতে পারছেন যে কতটা সুন্দর কালার হয়েছে। আর আমি বলেছিলাম টমেটোটা গলে যাবে, এই যে দেখেন টমেটোটা একদমই গলে গেছে। তো এইভাবে আমি আরও কিছুক্ষণ কিন্তু নাড়বো, কেননা আমি আলুটাকে যেহেতু আমি আধা ভাঙ্গা করে নিয়েছি, মানে হাত দিয়েই কিন্তু আমি ভেঙেছি। তো এটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে। যতটুকু পানি দেখতে পাচ্ছেন, অতটুকু পানিতে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি গরম পানিটা ঢেলে দিব। মাই গড, এই যে আমি এখন কিন্তু আমার কিন্তু আমি আলুটা কষিয়ে নিয়েছি। আর হচ্ছে গিয়ে এখানে ফুলকপিটা আমি দিয়ে দিব উপর দিয়ে, ভেজে রাখা ফুলকপি। এখানে খুব বেশি একটা ফুলকপি আমি দিইনি, খুব অল্প পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে আর একটু দিতে পারেন। আর এখন আমি ঝোল দিয়ে দিব। আর ঝোলটা হচ্ছে অবশ্যই গরম পানি।
তো গাইজ দেখতেই পাচ্ছেন আমি একটু বেশি পরিমাণে ঝোল দিয়েছি, আর এই ঝোলটা কিন্তু এতটা থাকবে না, আরও শুকিয়ে যাবে। আর আলু তরকারি তো এমনিতেই একটুখানি ঝোল শুকিয়ে যায়, মানে ঠান্ডা হয়ে গেলে এমনিতেই ঝোলটা টেনে যায়, কেমন জানি একটু ঘন হয়ে যায়। তো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমি ডিম ভেজে রেখেছি, এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে ডিম ভেজে টুকরো করে রেখেছি, সেই ডিমটা আমি দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছিলাম আমার এই রেসিপিটা হচ্ছে একদম নর্মাল, একদমই খুবই নর্মাল একটা রেসিপি। সেটা হচ্ছে ফুলকপি দিয়ে আলুর ডাল, সাথে থাকবে ডিম। তো আমি দুইটা ডিম নিয়েছি এখানে। আর দেখতে পাচ্ছেন ঝোলটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে, আর এই ঝোলটা ঘন হইতে কিন্তু তেমন একটা সময় লাগবে না। তো এইভাবেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করবো। আর উঠানোর আগে অবশ্যই হয় ধনিয়া পাতা দিবেন, নতুবা ভাজা জিরে গুঁড়ো দিবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কেমন হলো আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।